হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এখন বাজে রাত 12টা, একদম কাটায় 12টা। আর এখন আমরা বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। জয়সলমীর থেকে আজকে আমরা যাব আজমেরে। উই আর অলমোস্ট ডান, সমস্ত প্যাকিং হয়ে গেছে। আর কিছুক্ষণে আমাদের অটো চলে আসবে অ্যান্ড দেন আমরা বেরিয়ে যাব। সো বিদায় জানাতে হবে এই ঘরটাকে, এই নাইস রুমটাকে, আর আমাদের বেরিয়ে যেতে হবে এবারের মতো হস্টেল জয়সলমীর থেকে। সো এখন বাজে 12টা 23 আর আমরা এসে পৌঁছেছি জয়সলমীর স্টেশনের সামনে। একটাই ট্রেন আছে, তো লোক একদমই নেই, পুরো স্টেশন একদম জাস্ট ফাঁকা, এক দুটো গাড়ি। আমাদের হোটেলে এসে পৌঁছেছি। হোটেলটা দরগা যারা এসছো আজমেরে, দরগার একদম সামনে যে রাস্তাটা চলে গেছে, যেটা বাজারের রাস্তা, সেই রাস্তাতে ঢুকে কিছুটা এগিয়ে গিয়ে এই একটা চিপা গলি দিয়ে এন্ট্রান্স এসে এই হোটেল আলিশান, এই হোটেল আমাদের। অ্যান্ড যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন অলরেডি 1:30 বেজে গেছে। সো আমাদের কাছে বেশি সময় নেই। এবার এখানে ইটস ডিফিকাল্ট, মানে এখানে ফ্রড হওয়ার খুব চান্স আছে। জাস্ট স্টেশন থেকে এখানে 500 মিটার এসেছি, 50 টাকা টোটোতে নিয়ে নিয়েছে। এটা আমাদের বাথরুম। আর এখন ডেড টায়ার্ড, জাস্ট আমার মুখ দেখে বোঝা যাচ্ছে যে কী অবস্থা। ফ্রেশ হই অ্যান্ড দেন ডিসাইড করবো যে কোথায় যাব, কি বুক করবো, কারণ এখানে খুব হ্যাপাজার্ড অবস্থা। সো লেটস সি, আই উইল কিপ ইউ গাইজ আপডেটেড। সো আফটার কিছুক্ষণের স্ট্রাগল এখন বাজে 2:35, ফাইনালি বুক করে নিলাম এখানের ক্যাব, যেটাতে আমরা যাব কিষানগড়ে। সো কিষানগড় এখান থেকে আই থিঙ্ক 25-30 কিলোমিটার্স, একটু কম বেশি হবে। সো কিষানগড় ডাম্পিং ইয়ার্ডে আমরা যাব। তার জন্য রাউন্ড ট্রিপ আমাদের 1000 টাকা লাগছে এই হোটেলের এখান থেকে। আমি যে হোটেলে আছি, হোটেল আলিশান, সেখান থেকে বুক করেছি। আর কালকে সকাল 7টায় যাব বুন্দিতে। সেটার জন্য লাগছে আমাদের 3600 টাকা। একটু এদিক ওদিক হতে পারে, বাট এটা হচ্ছে মেন প্রাইস। এই ডিল হয়ে গেছে, এখন একটা করে কমপ্লিট করি, দেন বাকি ডিটেলস বলছি। সো ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের কিষানগড় ডাম্পিং ইয়ার্ডে যাওয়ার। অ্যান্ড খুব একটা বেশি টাইম আমাদের কাছে নেই, 2:45 গাড়ি লাগবে, 9 মিনিট আছে আমাদের বেরোতে। সো উই হ্যাভ টু গো, লেটস গো। কালকে যেখানে যাব সেখানে আপাতত মানে কালকে যেখান থেকে আমাদের ক্যাব ধরতে হবে সেখানেই এখনও যাচ্ছি, বিকজ এটাই হচ্ছে নিয়ারেস্ট জায়গা যেখান থেকে ক্যাব ধরা যায়। কারণ আমরা আছি এখন পুরো দরগা শরীফের পাশের গলিতেই, একদম পাশে। সো এখানে আই থিঙ্ক নো এন্ট্রি আছে, বাইক ছাড়া তো কোনো গাড়ি আমি দেখতে পাচ্ছি না, এবং ঢোকে না। ওনারাও বললেন যে এখানে কোনো গাড়ি ঢোকে না, এখানে পুরো শুধুমাত্র স্কুটি, বাইক, এগুলোই এখানে ঢোকে। এবার 5 মিনিটের হাঁটা রাস্তা, যাচ্ছি আমরা মাদার গেটের কাছে। আমরা পারমিশন পেয়ে গেছি ডাম্পিং ইয়ার্ডে যাওয়ার। এখান থেকে পারমিশন নিতে হয়, বাইরে অফিস আছে ওদের, সেখান থেকে। এই এন্ট্রিতে ওরা একটা পাসের এখানে ডিটেলস আছে, সেই ডিটেলসটা ওরা দেখতে চায় যে তোমাদের পারমিশন আছে কিনা ভেতরে ঢোকার। যেখানে তোমার নাম, গাড়ির নাম্বার, আধার কার্ড, আর কতজন যাচ্ছ, এই সমস্ত ডিটেলস তোমাদের প্রোভাইড করতে হবে। তো চলো, লেটস গো। সো অ্যাট লাস্ট চলে এসছি দ্য মুনল্যান্ড। কোথায় এসছি? এটা হচ্ছে কিষানগড়। তুমি জায়গাটা দেখো, জাস্ট জায়গাটা মানে সত্যি মুনল্যান্ডের মতো। অ্যান্ড ইটস আ হিডেন জেম অফ রাজস্থান। মানে প্রচুর লোকে জানে না এটার ব্যাপারে এখনও,
ইটস এ হিডেন জেম ইন রাজস্থান। এবার এটা বেসিক্যালি হচ্ছে একটা ডাম্পিং ইয়ার্ড। মার্বেল অ্যাসোসিয়েশন এখানে আছে, তারা এখানে সমস্ত কিছু ডাম্প করে, মার্বেলের যত নোংরা আবর্জনা এগুলো এখানে ডাম্প করে। তাই এটা পুরো সাদা। নন এসি ক্যাবে, মানে আমাদের ডিল হয়েছিল এসি ক্যাবের, পরে আমাদের নন এসি ক্যাব দিয়েছে। এত কিছুর পরেও, এত কষ্ট করে এই ভর দুপুরে, এত গরম, এত রোদ, এত কিছুর পরেও এখানে এসে পুরো সমস্ত কিছু যেন মনে হচ্ছে যে ইটস ওয়ার্থ ইট। রাজস্থানে দাঁড়িয়ে গুজরাটের রান অফ কচ্ছের একটা ফিল তোমাদের জন্য, দ্য মুনল্যান্ড। এখন বাজে অলমোস্ট 5:15 অ্যান্ড আমরা এখন এই মুনল্যান্ড থেকে, অর্থাৎ কিষানগঞ্জ ডাম্পিং ইয়ার্ড থেকে বেরিয়ে যাব। এই সময় প্রচুর লোক আসছে, মানে আমরা প্রথমে ভেবেছিলাম যে 3:30 4টার পর আর ঢুকতে দেয় না, বাট যেটা আমি দেখতে পাচ্ছি রীতিমতন প্রচুর লোক আসছে। আর এখন কটা বাজে? এখন 5:15 বাজে। লেখা ছিল 5টা অবধি, বাট এখন এখানে শুনলাম যে 6টা অবধি এখানে এন্ট্রি থাকে। তো তোমাদের জন্য এই ইনফরমেশনটা, যারা এখানে আসছো তাদের জন্য এই ইনফরমেশনটা, সেটা হচ্ছে যে 10টায় খোলে আর 6টা পর্যন্ত তোমরা আরামসে এখানে থাকতে পারবে। আই থিঙ্ক 5টা অবধি ওরা অ্যালাউ করে, তারপরে আর অ্যালাউ করে না এন্ট্রি, বাট 6টা অবধি এই পুরো এরিয়াটাতে থাকতে পারবে। এখানে দেখো, এখানে শুধু অ্যাজ করার মতো কিছু নেই, এখানে আসবে ফটোস, রিলস এসবের জন্য আসবে। তাছাড়া আই ডোন্ট থিঙ্ক সো মানে আর কিছু করার এখানে আছে। জাস্ট আসবে ফটো তোলার জন্য, দেখার জন্য অ্যাজ কিছু নেই। ইটস জাস্ট মানে ডাম্পিং ইয়ার্ড, যেহেতু সাদা তাই মুনল্যান্ডের মতো লাগে। তো চলো এবার আমরা বিদায় জানাই, এবং শেষবারের মতো তোমরা দেখে নাও আমার চোখে মুনল্যান্ডকে। আরেকটা ইনফরমেশন যেটা আমি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ভুলেও এখানে এসে ডিএসএলআরটা খুলবে না। ডিএসএলআর যদি থাকেও খুলবে না। শ্যুট করো, মোবাইলে শ্যুট করো, গোপ্রো বা ছোটো যত ক্যামেরা আছে সেগুলোতে ভিডিও শ্যুট করো, ডিএসএলআরে শ্যুট করবে না, ধরা পড়লে ফাইন। তো এটা একটু মাথায় রেখো। এনিওয়ে, লেটস গো। এখন আছি গভর্নমেন্ট মিউজিয়াম আজমেরের অপোজিটে। এখানে আনন্দ জৈন লস্যি ভান্ডার বলে একটি দোকান আছে। এই লস্যিটা আমরা অর্ডার করলাম, 70 রুপিস, রিয়েলি গুড। অ্যান্ড তোমরা যদি দরগা থেকে আসো, দরগা থেকে সোজা গিয়ে একদম গভর্নমেন্ট মিউজিয়ামের অপোজিটে পড়বে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব 2.5 দিন কা ঝোপড়া। সো ইটস 6:15 অলরেডি, উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, সো লেটস গো। আমি আছি ফেমাস আজমের দরগার সামনে, আমার ঠিক অপোজিটে আজমেরের ফেমাস দরগা। তোমরা যারা আসতে ইন্টারেস্টেড তারা প্লিজ আসো। আমাদের টার্গেট 2.5 দিন কা ঝোপড়া যাওয়া। এবার কতক্ষণে পৌঁছতে পারি সেটা দেখি, কারণ এই এখন প্রচণ্ড ভিড়, আর সেই ভিড়ের মধ্যে দিয়ে যাওয়া আর গিয়ে যে কত দূর কী করতে পারবো, কারণ 7টা অবধি টাইম, এখন অলরেডি 6:35 শুধু, অ্যান্ড আমাদের এখনও অনেকটা হেঁটে যেতে হবে। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছেছি ফেমাস আজমেরের 2.5 দিন কি ঝোপড়া। পুরো খালি, বিকজ 7টা অবধি খোলা থাকে, 7টা অলমোস্ট বেজে গেছে আর 15 মিনিট বাকি। এই পুরো
যে কনস্ট্রাকশনটা তোমরা দেখতে পাচ্ছ 2.5 দিন কা ঝোপড়া, এটার নামই হয়েছে যে 2.5 দিনে এরা বানিয়েছিল, প্রায় 23 থেকে 26 জন মিলে। আমার 2 সাথী আছে আজকে, যারা আমি এখানে পেয়ে গেছি দুজনকে, অ্যান্ড ওরা এই ইনফরমেশানগুলো আমাকে দিল যে এখানে 23 থেকে 26 জন মিলে এই পুরো কনস্ট্রাকশনটা বানিয়েছে 2.5 দিনে। অ্যান্ড আরও এখানে অনেক এর পেছনেও আছে কনস্ট্রাকশন, যেগুলো এখন বন্ধ আছে, অ্যালাউড না। আর অনেক কিছু অর্ধেক তৈরি করে বানানো আছে, বিকজ হয়নি। আর আমরা একটা বেস্ট লোকেশনে যাচ্ছি যেখান থেকে ভালো ফটো অ্যান্ড ভিডিও তোলা যাবে। এখানকার এই হচ্ছে সুবিধে, যদি তোমরা এখানের সবাইকে পেয়ে যাও। কী নাম তোমার? মুবারক। অ্যান্ড তোমার? বশির। সো মুবারক অ্যান্ড বশির আমাকে নিয়ে এসছে এই জায়গাটাতে, যেখান থেকে ভালো ফটো অ্যান্ড ভিডিও তোলা যাবে। সো এখান থেকে পিকচার্স অ্যান্ড ভিডিওস নেই, অ্যান্ড দেন দেখা হচ্ছে। আমাকে নিয়ে যাচ্ছে দুজন সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংকস টু দেম, যে নাহলে তো আমি এখানে আসতেই পারতাম না, কারণ এত সরু আর খুব রিস্কি। তোমরা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, এরকম যদি এইখানে এসে এগুলো করতে পারো, এসে তোমরা এখানে ভালো ভিউ পাবে, দেখতে পারো। অ্যান্ড থ্যাংকস টু দেম আমি এখানে আসতে পারলাম, নাহলে আমি তো ওখান থেকে চড়তেই পারতাম না। তো এবার নিচে যাই, এবার বেরোতে হবে, কারণ 7টা বেজে গেছে। बाहर भी जाना है अभी, थोड़ा हम भी खाना खाते हैं, सुबह से खाया नहीं अभी तक। नहीं ठीक है, कोई दिक्कत नहीं है। तो चलो नीचे जाइए। এখন বাজে 7:30, আমাদের এখন বেরিয়ে যাওয়ার সময় এসছে। অলরেডি আমরা লেট হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল। সো এখানে পেমেন্ট করে আমরা এখন চেক আউট করে হোটেল আলিশান ছেড়ে আমরা যাব বুন্দির উদ্দেশ্যে। সো লেটস গো। ভাই ছেড়ে দে ভাই, ইটস রিস্কি, ছেড়ে দে ভাই, ছেড়ে দে।